সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শক বৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল মাজিদের 30তম পারার আমাদের 24তম ক্লাস। আজ আমরা সূরা আল আসরের তাহকিক ও তারকিব করা হবে ইনশাআল্লাহ। এটি একটি মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা 3। আমরা ইতিমধ্যেই এই আয়াতের আরবি টেক্সটটুকু দেখে নিয়েছি, এখন আমরা দেখছি বঙ্গানুবাদ। আজকের আলোচ্য সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়া, শপথ। এতদিন আমরা শিখেছি ওয়া হলো কনজাংশন, সংযোজক অব্যয়, কানেক্টর, কিন্তু এখানে এই ওয়াটা হলো শপথ, কসম, এবং সাথে সাথে এটা হলো হজ্জার, যা পরের ইসমকে মাজরুর করে। পরের শব্দ আল আসরি, সময় বা কাল। সাধারণভাবে আমরা বুঝি আলোকিত দিনের শেষ অংশ। তাহলে এখন এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে সময়ের শপথ। এখানে তাহলে একটি পুরো বাক্য হয় না, একটি বাক্যাংশ হয়। তাই বিশেষজ্ঞরা বলেছেন এটার আগে, ওয়ার আগে একটি ক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহজুব করেছেন, উজ্জ রেখেছেন, সাইলেন্ট রেখেছেন। তা হলো উকসিমু, আমি শপথ করছি। এই ক্রিয়াটি 4 নম্বর গ্রুপ থেকে এসেছে, আকসামা, ইউকসিমু, কাসামুন, কসম। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এটার বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। এটি একটি ভার্বাল সেন্টেন্স, এটার ফেলের মতোই সাইলেন্ট আছে। আমি। পরের আয়াতের প্রথম শব্দ ইন্না, নিশ্চয়। এই শব্দ সম্বন্ধে আমরা আগেই পরিচিত হয়েছি। এটা হলো হরফু তাকলিদি, বাক্যে জোর দেওয়ার অব্যয়। এবং আরেকটি পরিচয় হলো হরফু নাজবিন, এটার পরের ইসমকে মানসুব করে, কর্মকারক করে দেয়, কিন্তু অর্থ হবে কর্তৃবাচক। বেশ ইন্টারেস্টিং না? পরের শব্দ আল ইনসানা, মানুষ জাতি। পরের শব্দ লাফি, অবশ্যই মধ্যে। বেসিক্যালি এখানে 2টি শব্দ, লা অবশ্যই এমফাটিক লাম, ফি হাটজার, মধ্যে 2টাই হরফ, এই জন্যই 2টাই একই কালার হয়েছে। পরের শব্দ খুসরিন, ক্ষতির। শব্দটি
খসিরা, ইয়াকসারু, সামিয়া, ইয়াসমাউ সাবগ্রুপ ক্রিয়ার একটি মজদার বা ভার্বাল নাউন। এই খুসরুন ক্ষতিগ্রস্ত হওয়া, হরফ যার ফির জন্য খুসরুন খুসরিন হয়েছে, দুই জের গ্রহণ করেছে। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। আমরা এখন দেখছি এই আয়াতটি একটি নমিনাল সেন্টেন্স। শেষের 3 নম্বর আয়াতের প্রথম শব্দ ইল্লাহ, অ্যাকসেপ্ট, ব্যতীত। এটাকে আরবি ব্যাকরণে হরফু ইস্তিসনা বলে, পৃথক করার অব্যয়। যাকে পৃথক করা হয় তাকে বলা হয় মুস্তাসনা, আর যার থেকে পৃথক করা হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। আর যে হরফ দ্বারা পৃথক করা হয় তাকে বলা হয় হরফু ইস্তিসনা। প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্ত, অথচ যারা ক্ষতিগ্রস্ত নয় তাদেরকে একটি বক্তব্যের মাধ্যমে পৃথক করা হয়েছে। পরের শব্দ আল্লাযীনা, ইসমু মাউসুলি, রিলেটিভ প্রোনাউন। পরের অংশটুকু আয়াতের শেষ পর্যন্ত যা আছে সবই হলো সিলাতুল মাউসুলি, রিলেটিভ ক্লজ। পরের অংশের প্রথম শব্দটি আমানু, তারা বিশ্বাস করেছে, তারা ঈমান এনেছে। এটা একটি 4 নম্বর গ্রুপের ফেল। আমানা, সে ঈমান এনেছে। আমানু, তারা ঈমান এনেছে। এটাই আমাদের আলোচ্য জামু ফেল, বহুবচন ক্রিয়া। তবুও পরের প্রণয়নের সাথে যুক্ত রূপগুলো দেখি। আমান্তা, তুমি ঈমান এনেছো। আমান্তুম, তোমরা ঈমান এনেছো। আমান্তু, আমি ঈমান এনেছি। আমান্না, আমরা ঈমান এনেছি। আমানাত, সে ঈমান এনেছে, মহিলাবাচক। ক্ষতিগ্রস্তদের বাইরে যারা, তাদের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো এই আমানু, তারা ঈমান এনেছে। 2 নম্বর আয়াতের পরের শব্দ দুটি ওয়া আমিলু সলিহাতি, সৎ কাজ করেছে। এই আমিলু ক্রিয়াটি সামিয়া ইয়াসমাউ সাবগ্রুপের একটি ক্রিয়া। আমিলু, তারা কাজ করেছে বা তারা আমল করেছে। 3rd পারসন প্লুরাল মাস্কুলিন। এটাই আমাদের আলোচ্য ফেল। তবুও অন্যান্য প্রোনাউনের সাথে এই ক্রিয়ার গঠনরূপ দিয়ে দেওয়া হলো। এবং সলিহাতি, সলাহা, ইয়াসলাহু ক্রিয়ার একটি ইসমু ফাইল, সাবজেক্ট, কর্তা। সলিহুন, যা ফাতাহা ইয়াফতাহু সাবগ্রুপের একটি ক্রিয়া। এই ফাইলের সাথে গোলতা যুক্ত করে ফেমিনিন করা হয়েছিল এবং তারপরে গোলতা ফেলে দিয়ে আলিফ তা যুক্ত করে বহুবচন করা হয়েছে। এটাকে বলা হয় জামু মুয়ান্নাস সালিম, নিয়মিত মহিলাবাচক বহুবচন। যে বহুবচনগুলো একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে হয়ে থাকে, যা আমরা মুসলিমাতুন চার্টে দেখে থাকি। আমরা কালার কোড সহ এই আয়াতাংশটুকুর আরবি অংশটুকু দেখি এবং কালার কোড সহ বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি রিলেটিভ ক্লজ হয়ে ভার্বাল সেন্টেন্স হয়েছে। আয়াতের পরের অংশের প্রথম শব্দটি হলো ওয়া, হরফ আতফিন, কনজাংশন, এবং তার পরের শব্দ তাওয়াসাও, তারা পরস্পর পরস্পরকে উপদেশ দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের 3 নম্বর বৈশিষ্ট্য। এটি একটি মাদি ফেল, পাস্ট টেন্স, জামু বহুবচন এবং তা 6 নম্বর গ্রুপের একটি ক্রিয়া। এই গ্রুপের ক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো ক্রিয়াগুলো পরস্পরের মধ্যে হয়ে থাকে, তাই এই ক্রিয়াগুলো সবসময় বহুবচনে হয়ে থাকে। এই গ্রুপের ক্রিয়াগুলোর কোনো একবচন নাই। বাস্তবের সাথে মিলালে আমরা ওই রকমই দেখতে পাই। তাওয়াসাও, তারা পরস্পর উপদেশ দিয়েছে। তাওয়াসাইতুম, তোমরা পরস্পর উপদেশ দিয়েছ। তাওয়াসাইনা, আমরা পরস্পর উপদেশ দিয়েছি। কি সম্বন্ধে উপদেশ দেয় সেটাই পরের শব্দ বিল হক, সত্যের, হকের। এই হাক্কি শব্দটি একটি মজদার, যার ক্রিয়া ছিল হাক্কা
ইয়াহিক্কু 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। জেড সাব গ্রুপের একটি ক্রিয়া, অ্যাডভান্স লেভেলে যাকে বলা হয় মুদাফ ক্রিয়া, যার আইন কালিমা এবং লাম কালিমা একই, অর্থাৎ মধ্যের অক্ষর এবং শেষ অক্ষর একই হয়ে থাকে এবং তা তাজদিদ দিয়ে প্রকাশ করা হয়। পরের শব্দ ওয়া এবং হরফ আতফিন কনজাংশন এবং তার পরের শব্দ একই ক্রিয়া তাওয়াসাও, তারা পরস্পর উপদেশ দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত নয় তাদের 4 নম্বর বৈশিষ্ট্য, তারা পরস্পর ধৈর্য ধরার উপদেশ দিয়েছে। বিশ্ববরি বি হরফজার এবং আসবরি সবারা ইয়াসবিরু 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। দরাবা ইয়াদরিবু সাব গ্রুপের একটি ক্রিয়ার মজদার ভার্বাল নাউন। এই সবরুন বি হরফজারের জন্য এটা সবরি হয়েছে, জের গ্রহণ করেছে। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতাংশটি এবং কালার কোড সহ বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। আয়াতের এই অংশটুকু একটি ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেলিয়া। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।